জোরে বলুন না সুবহানাল্লাহ। ও তরুণেরা, ও যুবকেরা, এদিকে আল্লাহ নবী আলীকে বলে দিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তোমাকে এমন করে মহারানা দিতে হবে, আর এমনি করে বিবাহ পোশাকগুলো লাগবে। তুমি যদি মনে করো যে আমার মেয়েকে বিয়ে করবে, তাহলে তোমাকে কিছু মহারানা আদায় করতে হবে। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। তিনার কাছে কোনো কিছু ছিল না, তিনার বাড়িঘর, তিনার কোনো জমি জায়গা ছিল না, ওই মক্কার জমিনে তিনি ফেলে এসেছিলেন এমনি করে আল্লাহ নবীর কাছে মসজিদে নববীতে বসবাস করতেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, তোমার কাছে কি জিনিস আছে তুমি একবার আমাকে বলো। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কাছে একটা যুদ্ধের ঢাল ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো কিছু নাই। এমনি করে আর যুদ্ধের ঢাল আমি এমনি করে সেফটি রাখছিলাম, যদি আমাকে কেউ যেন তীর না মারে, ওই যে আমার আঘাত করা ওই যে আমার ঢাল রয়েছে, ওই ঢাল ছাড়া আর দ্বিতীয় কোনো জিনিস নাই। এমনি করে আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা আলী, যাও, চলে যাও, মদিনার বাজারে চলে যাও, ওই তোমার ঢালটাকে তুমি বিক্রি করে আসো। আল্লাহ নবী পাঠিয়ে দিলেন। ওই সময়তে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে আলীকে দেখলেন, আলীকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আলী, কি ব্যাপার, তুমি এমনি করে মদিনার বাজারে কি করতেছো? আল্লাহ নবী সাহাবা হযরতে আলী বললেন, ও আল্লাহ পাকের নবী সাহাবা, ও উসমানে গনি, ও ভাই, আমি এই যে আমার ঢালটা বিক্রি করার জন্য এসেছি, আপনি বিক্রি করে দেব। ওই সময়তে তিনি বললেন, কত দাম নেবে বলো, কত দাম নেবে, তোমার কত দাম চাই? হযরত আলী বললে, ভাই আমি বলবো না, তবে আপনার ইচ্ছে মতো আমাকে দিয়ে দাও। ওই সময় তিনি ওই ঢালে 100 দিরহাম দিয়েছিলেন। ওই 100 দিরহামকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে গেলেন, তিনাকে কিছু পোশাক কিনতে বললেন। পোশাক কিনে নিয়ে এবার আল্লাহ নবী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ পড়িয়ে দিলেন। পড়ানোর সময় কিছু মহারানা আদায় করলেন। সংসার জীবনে আম্মা জান ফাতেমাকে জানিয়ে দিলেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আলী তোমার ব্যবহারে যেন কোন রকমের কষ্ট না পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা, আমার আলী, আমার জামাতা কে তুমি যেন কোন রকমের কষ্ট দিও না। এদিকে বিবাহ হয়ে গেল। আল্লাহ নবী বিবাহ দিলেন, সংসার জীবনে কাটাতে লাগলেন। আল্লাহ পাক আমার আম্মা জান খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী মা ফাতেমাকে আল্লাহ পাক এমনি করে 3টা সন্তান দান করেছিলেন। 3টা সন্তান দান করেছিলেন। হযরতে মোহসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে জি। আপনাদের একটা কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে ঠান্ডা লাগছে বেশি? দেখেন, আলোচনা একটু বাকি আছে, ওটুকু না বললে হয়তো বলবে পারলো না, হয়তো বললো না, এটা নিয়েও অনেক সমালোচনা চলবে, আর অবশ্যই হবে, আর এমনিতেও বলা বলি হচ্ছে, কানে আসছে। যাই হোক, আল্লাহ এগুলো বিভ্রান্ত থেকে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে একটু কষ্ট করে ঘন্টাখানেক থাকেন, আমি আখিরি মোনাজাত করে, এদিকে লোক বলছে যে খিচুড়ি খাবো, খিচুড়ি খাওয়ার জন্য আবার লেট হয়ে যাবে, তাড়াতাড়ি দোয়া করতে বলেন। এটা জিনিসটা খারাপ আমাকে লাগছে।
আর বেশিক্ষণ না, একটু সময় নেব, দোয়া করে দিয়ে আপনাদেরকে খাইয়ে টাইয়ে বাড়ি পাঠিয়ে দেব। দরে শরীফ আল্লাহুম্মা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটে সন্তান হয়েছিল। হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেশ কিছুদিন যাওয়ার পরে তিনি ইন্তিকাল হয়ে গেছিলেন। তাই হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা বেশি আসে না। ইমাম হাসান ইমাম হুসাইনের কথাটাই আসে, কারণ তিনারা জীবিত ছিলেন। আল্লাহ পাক তিনাকে সন্তান দান করলেন। আল্লাহ পাক এমনি করে আল্লাহ নবী অত্যন্ত প্রেম করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এমন কোনো জায়গা নাই যে হাসান হুসাইনকে আল্লাহ নবী চুমা দেয়নি। একদা এক সময় আল্লাহ নবী সাহাবা হযরতে দাইহাতুল কালবি এত ভালোবাসতেন হাসান হুসাইনকে, তো একদিন মসজিদে নববীতে হাসান হুসাইন বসে আছেন, তো হযরতে দাইহাতুল কালবির কোলে তিনারা গিয়ে বসে গেলেন। হাসান আর হুসেন ছুটে গেলেন যে আজকের খ্যাপা কথা, দোয়া করেন দোয়া করেন। আছেন আছেন খিচুড়ি খান এখানে বসে। দাদু কোথায় যাচ্ছেন? তো দোয়া করবো, আসেন এখানে, আসেন দোয়া করে দেবো। গুলিয়ে যাব এরকম করলে, এত টর্চার করা ভালো নয়। তো যাই হোক, কি যেন বলছিলাম, যে কি বলছিলাম আমি ভুলে গেলাম। তো হযরত দাইহাতুল কালবিকে ছুটে এসে তিনার কোলে বসে গেলেন আর পকেটে হাত ভরলেন। প্রতিদিনের ন্যায় তিনি চকলেট মিষ্টি খাবার নিয়ে আসতেন হাসান হুসাইনের জন্য, আর তিনারা খুব ভালোবাসতেন। তাই তিনারা প্রতিদিনের ন্যায় তিনারা হাত ভরে দেখছেন, তা হযরত দাইহাতুল কালবির পকেটে চকলেট নেই। তিনারা মন খারাপ করে তিনার আর কোলে বসলেন না, চলে গেলেন। এদিকে দাইহাতুল কালবি মনে মনে ভাবছেন, আহারে আজকের যদি আমার পয়সা থাকতো তো আমি আজকেরও তাদের জন্য আমি চকলেট নিয়ে আসতাম। তিনারও মন খারাপ হয়ে গেল। এদিকে পরের দিনে তিনি আর আসেননি হযরত দাইহাতুল কালবি। তাই আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর সাহাবা দাইহাতুল কালবির সুরাত ধরে মসজিদে নববীতে বসে আছেন। এদিকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা গেলেন, আর তিনি লাড্ডু এনেছিলেন জান্নাত থেকে। এমনি করে তিনারা দেখলেন, ওর কোলে চাপলেন, কি মন গেল, তিনারা চলে গেলেন। যাই হোক, ওখান থেকে আস্তে আস্তে দিনগুলো পার হতে লাগলো। আল্লাহ নবী একদিন মনে মনে করলেন যে আমরা মক্কা শরীফে কি করতে যাব, কাবা শরীফ তওয়াফ করতে যাব, হজ করতে যাব। এদিকে আবু সুফিয়ানরা খবর পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে মক্কায় কাবা শরীফ তওয়াফ করতে আসে। এমনি করে তিনারা কোন রকম ভাবে চুক্তি করতে লাগলেন যে মদিনা থেকে যারা আসবে আমরা ফেরত দেব না, আর মক্কা থেকে যারা ঈমান গ্রহণ করে তারা মদিনায় যাবে তাদেরকে আমরা পাঠাবো না, এরকম চুক্তি করার পরে আল্লাহ নবী হযরতে উসমানে গনিকে পাঠালেন মক্কা শরীফে, কি যাও তাদের হাল হাকিকাতটা বুঝে আসো, তারা কিরকম অবস্থা, তাদেরকে জানিয়ে দেবে যে আমরা এই বছরে কোন রকম যুদ্ধ করব না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আল্লাহ পাকের কাবা ঘরটাকে তাওয়াফ করে আমরা চলে যাব। তাই তিনারা এমনি করে হযরত উসমান গনির মিথ্যা কথা তারা খবর পাঠিয়ে দিলেন যে উসমানকে হত্যা করে দিয়েছে। তারপরে উসমান গনি আসলেন, আসার পরে কিছুদিন যাওয়ার পরে ওখানে অবস্থান করার পরে আল্লাহ নবী ওই জায়গায় তাওয়াফ করতে গেলেন। মক্কা শরীফে কাবা শরীফে এমনি করে আল্লাহ নবীরা
সমস্ত সাহাবী একরামদেরকে নিয়ে মক্কা শরীফ গেলেন, যে কাবা শরীফটাকে তাওয়াফ করতে লাগলেন। তখন ওই সময়ে যখন শুনলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আর আমাদের রেহাই নাই, আমরা আর বাঁচবো না, ওই সময়